দেখা গেল 100 টাকাতে ফোনটা ঠিক হয়ে গেল, মানে যেটা ভাবা যায় না। দোকানদারের যে মানে টেকনিশিয়ান, সেও বলছে এরকম পুকুরে পড়া ফোন এইভাবে উঠে যায়। আমি এত বছরেও আমি জানি হয়। মানে এটা আপনার সুকৃতির ফল আর কি, আপনার সুকর্মের রিওয়ার্ড। ডেফিনেটলি। কারণ এটা তো আমরা শুনেও বুঝতে মানে এমনি একটু একটু জল লেগেই অনেক সময় ফোন খারাপ হয়ে যায়, আর আপনার তো পুরো পুকুরে পড়ে গেছে, অথচ সেটাকে এত সহজে রিপেয়ার করা গেছে। এটা অ্যামেজিং আর কি, সেটাই মানে রিওয়ার্ডস আমি কাম। প্রথম ভাবলাম যে ফোনটা যখন ভালো হয়ে গেল, ডিসপ্লেটা জলটা যেভাবে ঢুকে গেছে, মানে জল ঢুকে একটা ডিসপ্লের সাইডে জল ঢুকে গেলে একটা কেমন সাইড আলোটা দেখায়, বুঝতে পারছি জল ঢুকে গেছে। আমি বুঝি যে কমসে কম ডিসপ্লেটা তো নষ্ট হয়ে গেছে, ওটা তো পাল্টাতেই হবে। কিন্তু উঠে গেল। অনেকে বলছে এই উঠে গেল, হ্যাঁ তবে কিছুদিন হয়তো যাবে। আমি না, আমি আমি আমার বিশ্বাসে যাবে, খারাপ হবে না। তাই চলছে এখন 1 তারিখ থেকে, আজকে 4 তারিখ হয়ে গেল। তো এটাই আর কি, এরকম আনএক্সপেক্টেড রিওয়ার্ডের গল্প তো আমরা করতেই থাকি। আর এক সেকেন্ড, কী হলো এটা? ঠিক আছে, হ্যাঁ, অনেক আছে এরকম। এরকম ধরনের প্রায় প্রায় সবসময় ঘটে, মানে যেটা আশা করিনি, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল। হ্যাঁ, সেটাই। আর এক সেকেন্ড, আমি এটা কী হচ্ছে এটা? আর এই তো এটা চলছে, সরি। এতে মানে এটাও একটা ভালো রিভার স্টোরি আমাদের কাছে থাকলো আর কি, পরে যাতে ডিসকাশনে আলোচনা করা যাবে। বাই দ্য ওয়ে, আমাদের গ্রুপে তো আমি এমনি দিচ্ছি যে রেগুলার এক্সপেন্সেস বাদে যেটা স্টুডেন্ট ছাড়া খরচগুলো। তো আরেকটা জিনিস যেটা শেয়ার করবো বলে লিখে রেখেছি, এটা একটা মানে উত্তরণের স্টোরি। মানে জাগরণে আমাদের, যদি আমরা একটু ফিরে তাকাই আর কি, 2006 থেকে তো স্টার্ট। তো তখন এই ব্যালেন্সিং ফোর্স অফ মাদার নেচার বা ফিলিং দ্য ওয়াননেস, মানে সবাইকার সাথে এক ভাব, একত্ব চেতনা, এই ব্যাপারগুলো অতটা আমরা রিয়েলাইজ করিনি, বা সেই রকমভাবে আমরা ভাবিনি, বা ইনফরমেশানগুলো নিয়ে অতটা চর্চা করিনি। তো যার জন্য আমরা অনেকটাই অনেকটাই কী বলবো, অনেক লেস ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা অনেক অনেক সময় কাটিয়েছি, যেটা এখন মনে হয় যে ভুল করেছি। তার মানে আগে আগে যেমন এই যে স্টুডেন্টরা টাকা নেয়, কাকে কত দিতে হবে, হ্যাঁ, সেটা নিয়ে তার সাথে কথা বলে মানে একটা ডিসাইড করা, যে মানে আমরাই কয়েকজন কথা বলে ডিসিশান নিতাম। এখন যেমন উল্টো হয়, যে এখন যে টাকা নেবে তাকেই বলা হয় যে তুমি বলো তুমি কত নেবে এখান থেকে, কারণ এখানে তো দেওয়ার কেউ নেই, দেওয়া হলে আর কি। তো তার সাথে জাগরণে কিছু থটস একটু বলার চেষ্টা হয়, যাতে ও ব্যাপারটাকে নিজের মতো করে ভাবে। তো তারপরেও নিজে বলে। কিন্তু আগে আগে হতো যে আমরা মানে কয়েকজন আর কি, আমাদের মেম্বারদের কয়েকজন মিলে ডিসাইড করতে যে কাকে কত দিতে হবে, এটসেট্রা এটসেট্রা, এই ব্যাপারগুলো। মানে এটা কমপ্লিটলি ওয়েস্টেজ অফ টাইম এখন মনে হয়, কারণ ওই টাইমটা আমরা দেবো না। আমরা তো অন্যের ওপর ট্রাস্ট রেখেই করবো, এবং বরঞ্চ সেই সময়টা দিয়ে ওকে ভালো ভালো জিনিসগুলো বলার চেষ্টা করবো, জাগরণ থটস আমরা যেগুলোকে বলে বা যেগুলো চর্চা করে আমরা নিজেরা আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি, এইটা আর কি। প্লাস আগে এই যে হিসেব রাখা, মানে কে নিচ্ছে, কেউ হয়তো মাসে 400 নিচ্ছে, এই মাসে সে কি 500 নিয়ে নিল, নাকি 600 বেশি নিয়ে নিল, নাকি এইসব হিসেব রাখার যে কাজগুলো করা, এখন পুরোটাই ফ্লেক্সিবল। কোনো অ্যামাউন্টের ফিক্স নেই, যে মাসে যত সেটা টাকা নেয়, মানে সেটা কম হতে পারে, বেশি হতে পারে, হোয়াট এভার। এবং পুরোপুরি ফ্লেক্সিবল, পুরোপুরি ওর মানে ট্রাস্টেই চলা, যার ফলে ওই ক্লারিক্যাল কাজগুলো, হিসাব মেনটেনেন্স হ্যান ত্যান, এইগুলোর দিকে এফোর্টটা দিতে হয় না, কারণ আমাদের তো ওরকমভাবে কোনো পার্টিকুলার কোনো লোকই নেই। আমাদের যে কয়জন মেনটেন করেন, সেই কাজটা, হিসেব রাখার কাজটা আগে অনেক অনেক একটা বড়ো কাজ ছিল আর কি। তো এইগুলো আমাদের উত্তরণটা এখানেই হয়েছে যে আমরা ওই সব এফোর্টগুলো, মানে ওগুলো অনেক লেস ইম্পর্টেন্ট আর কি। মোর ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এই নিজেদেরকে আরও ভালো ভালো নতুন জিনিস শিখে যাতে আমরা ভালো মানুষ হওয়ার দিকে, সেই দিকে আমরা ফোকাস করতে পেরেছি বা পারি, যার ফলে আমরা ওই সময়গুলো নষ্ট হয় না। আগে যেমন ওই আমরা বলতাম যে স্কলারশিপ যখন পাবে
ছেলেগুলো যারা এখান থেকে টাকা নিয়েছে তখন যে যা পারে রিফান্ড করবে আর কি। তো সেইগুলো হিসেব রাখা কে কত রিফান্ড করলো, যেমন আমি বলছি কি কোনো স্টুডেন্ট হয়তো যতদিন না স্কলারশিপটা পেয়েছে সে হয়তো মাসে হয়তো 500 টাকা করে নিয়েছে, এরকম 12 মাস হয়তো 6,000 টাকা নিয়েছে। তো স্কলারশিপটা হয়তো পেয়েছে 12,000, 10,000, 14,000 এরকম রেঞ্জে। তখন ও কতজন রিফান্ড দেওয়ার এলিজেবল তারা দিয়েছে কি দেয় না এইসব হিসেব রাখা হতো, যে কজন আমাদের রাখতো। এখন টোটালি ফ্লেক্সিবল। এখন তো মেম্বারশিপটা সবাইকেই দিতে হয়, মানে যারা স্টুডেন্ট টাকা নেয় তাদেরকেও মাসে মাসে তারাও যে যা পারে দেয়। তো তারাও যখন স্কলারশিপ হাতে টাকা এলো তখন ওরা একটু ওদের কন্ট্রিবিউশনটাই বাড়িয়ে দেয়। তো এই ব্যাপারগুলো অটোমেটিক্যালি চলছে, যার ফলে এই ঘটনাটা কেন বলছে এইগুলো, যে কারণ এর ফলে আমাদের যেটা সুবিধা হয়েছে, এইসব ক্লারিক্যাল কাজে আমাদের টাইম ইনভেস্ট করার খুব কম দরকার হয়ে পড়েছে। কারণ ব্যাপারটা খুব স্মুথলি, উইথ ট্রাস্ট, উইথ সেন্স অফ ওনারশিপ, সবাই এটাকে নিজেদের মতো করে ভাবছে, টাকা নেয় এবং মাসে মাসে যে যা পারে দেয়। নিজেরাই স্কলারশিপে যখন টাকা ঢোকে স্টুডেন্টরা তারা সেই মান্থসগুলোতে বেশি টাকা আমাদের ফান্ডে এমনিই দিয়ে দেয়, এরকম আর কি। বা ওই বই আগে দেওয়া হতো, তা আগে তার হিসেব রাখা হতো যে এই বইগুলো দেওয়া হয়েছে, পরের বছর তাহলে তোরা যখন পরের ক্লাসে উঠবি তাহলে এই বইগুলোকে ফেরত দিবি, তার একটা ট্র্যাক রাখা কে কোন বইটা নিয়েছে। এখন টোটালি ব্যাপারটাকে তুলে দেওয়া হয়েছে। এখন এখন হয়তো গ্রুপে আমরা দেখেওছি যে অনেককে বই টই কিনে দেওয়া হচ্ছে। তো সেই সব ছবি টবি দেওয়া হয়, তো সেই যাদেরকে বই দেওয়া হয় আমাদের তাদেরকে এটা বলা যে পরের বছর মেক শিওর যে বইটা কেউ না কেউ পড়ছে, বাড়িতে যেন পড়ে না থাকে। আমাদেরকে এখানে কাউকে ফেরত দেওয়ার কোনো জায়গা নেই, কারণ এখানে কোথায় ফেরত দেয়, আমাদের জাগরণের কোনো অফিসও নেই, কিছুই নেই। তো বেস্ট ওয়ে হচ্ছে যে তোমারই পাড়ার কেউ যে জুনিয়র, যে পরের ক্লাসে মানে কেউ যে 9 যে 10-এ উঠছে, আর নিজের যে পাড়ার যে জুনিয়রটা যে 8 এসে যে 9-এ উঠছে, তাকে আমার 9-এর বইটাকে দিয়ে দাও, আগের ক্লাসে বইটাকে তাকে দিয়ে দাও, জাস্ট টু গেট দ্যাট ইউটিলাইজড, যাতে ওটা বেকার পড়ে নষ্ট না হয়। পড়ে থাকা মানে তো হবে, নষ্ট হবে, এটসেট্রা। তার থেকে ওটা কেউ একজন কারুর না কারোর যেন কাজে লাগে, এইটা সেন্স অফ কারণ আগে এইসব হিসেব রাখা হতো, যারা নিচে তারা যেন ফেরত দেয়, এগুলো তো জাগরণের বই এটসেট্রা। তো এখন ওই চিন্তাভাবনা থেকে আমরা অনেক বেরিয়ে আসতে পেরেছি, আমাদের ওই ফিলিং দ্য ওয়াননেস অফ একত্র চেতনা থেকে, যে কেউ না কেউ তো ইউজ করুক, কারণ না কেউ মানে ওটাকে বইগুলো কাজে লাগলেই হলো। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান মানে আমরা কাউকে বইটা দিচ্ছি, বিকজ আমরা তো কোনো নাম বা ওরকম কিছু চাই না। তো আমরা জাস্ট টু হ্যাভ দ্য রিসোর্সেস ইউটিলাইজ, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, যেন কোনো নষ্ট না হয় আর কি। তো ওই জন্য ওইটাও একটা হেডেক গেছেন, যে এত যে বই দেয় আমরা কোনো হিসেব রাখি না কাকে কী দেওয়া হচ্ছে বেডসে, জাস্ট টু মেক শিওর যে যেন পরে যেন বইগুলো ইউটিলাইজড হয়। আর ওই যেটা ট্রাস্টে চলে, আমরা ওই ট্রাস্ট ব্যাপারটা তো করা আরও ইজি হয়েছে যখন আমরা ওই মাদার নেচারের ব্যালেন্সিং ফোর্স সেইটা নিয়ে যখন আমরা বলি যে কেউ যদি ডিসঅনেস্ট হয় তো সেটা মাদার নেচারই টেক কেয়ার করবে, আমাদের ওসব চেক করার কোনো দরকার নেই। আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এনজয়িং আদার্স হ্যাপিনেস, মানে সেটা অন্যের ভালো হওয়াগুলোকে আমরা যখন এনজয় করতে শিখেছি, সে অন্যের ভালো হওয়াতে যখন আমরা হিংসা না করে তাতে আরও খুশি হতে শিখেছি, তখনও আমাদের লাইফ অনেক ইজিয়ার হয়েছে। একটা পিসফুল, একটা জয়ফুল লাইফের দিকে আমরা হয়তো এগোতে পারবো উইথ অল দিস থটস। আর আরেকটা ওই রিসেন্টলি একটা ভিডিও দেখছিলাম, ওনার ভদ্রলোক সামথিং গোস্বামী, উনি বিবেকানন্দের উপর রিসার্চ, মানে একজন সিনিয়র সাংবাদিক, এবং উনি বিবেকানন্দের উপর অনেক রিসার্চ করেছেন। তো ওনার ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, তো উনি বলছিলেন যে এই মোটামুটি ওই 1970s or 80sদের দিকে মানে এই দেশ ছেড়ে আমেরিকায় যাব, ওখানে থাকবো, চাকরি করতে আর কি, রিসার্চ নয়, কিন্তু ম্যাক্সিমাম এখন যারা ওখানে আছে, তো ওই সময় থেকে একটা যাওয়া যে আমেরিকায় থাকবো, এবং পাড়ার কেউ বা আমেরিকায় গেলে তো অন্যান্য ঘর থেকেও বলতো, দেখ ওই দাদাটা আমেরিকায় গেছে, তোকেও যেতে হবে, এরকম টাইপের, যে ওখান থেকে অনেক ডলার ইনকাম করতে হবে এইরকম। তো সেখানে ওই ব্যাপারগুলো থেকে উনি বলছিলেন যে ওখানে তো কেউ চাকরি করতে যেতে, এরকম নয় যে মানে মনে হয় আমাদের সিভিলাইজেশনে বিরাট কিছু কন্ট্রিবিউট করতে যাচ্ছে। এবার ডেফিনেটলি ওনাদের মধ্যে হয়তো 1% কি 2% ভালো রিসার্চ ওয়ার্ক করেন, যেটা আমাদের মডার্ন লাইফে অনেক হয়তো কনভিনিয়েন্স বাড়িয়েছে, অনেক সুযোগ সুবিধা করেছে এই যে ইন্টারনেট বা
এখনকার যে মডার্ন কানেক্টিভিটি এগুলো বা আরও যে মেডিকেল সায়েন্স বা এটসেট্রা বিভিন্ন দিকে যে উন্নতিগুলো সেগুলো থেকে কন্ট্রিবিউট করেছে। কিন্তু মোস্ট অফ দেম অ্যারাউন্ড 98% কিন্তু ওনারা জাস্ট চাকরিটাই করেন আর কি। ওখানে কিছু এক্সট্রা কিছু কন্ট্রিবিউট করেন না, যেটার জন্য ওনাদেরকে ওদের দেশে যেতেই হতো আর কি। ডেফিনেটলি বেশি টাকা ইনকাম করেন। তো সেখানে ওনাদের জন্য উনি যেটা বলছিলেন যে জাস্ট আমেরিকা যাব, ইউরোপ যাব, লন্ডন যাব, এইগুলোর দিকে না ভেবে বরঞ্চ উনি ওই যেমন আইএসের যে লেকচার কোটেশনটা ছিল আইএস টিউটারের বিকাশ দিব্যাকার্তির, সেরকমই বলেছেন যে এরকম না ভেবে বরঞ্চ আমরা এমন কাজ করতে হবে যাতে আমরা ওইসব দেশগুলো থেকে, মানে ওইসব দেশগুলো খাই না, ডিফারেন্ট লোকেশনস ইন দ্য ওয়ার্ল্ড, ওখান থেকে হয়তো আমাদের কাছে ইনভিটেশানে আসবে যে এখানে এসে আপনি কিছু লেকচার দিয়ে যান বা এখানে এসে কিছু আপনার থট শেয়ার করুন। যেমন এখন সাধগুরু পাচ্ছেন বা আরও ডিফারেন্ট যারা এরকম স্পিরিচুয়াল গুরু বা খুব এনলাইটেনমেন্ট নিয়ে খুব ভালো কথা বলেন, ওর আর্ট অফ লিভিং নিয়ে, ওর হাউ টু লিভ লাইফ, সেগুলো নিয়ে যারা খুব ভালো কথা বলেন, তারা কিন্তু ডিফারেন্ট জায়গা থেকে এমনি পাচ্ছেন আর কি ইনভিটেশন। তো উনি ওটাই বলছেন যে বিবেকানন্দ যদি পড়া হয় তাহলে কী করে বাঁচতে হয় এটা নিয়েই আমরা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আমরা ইনভিটেশনস পেয়েই যাবো আর কি। তো তো যদি কারো ওইটাই ফ্যাসিনেশন থাকে যে বাইরের দেশে যেতে হবে, তো সেটাও ভালো মানুষ হওয়ার দিকে এগোলে সেই সব ইনভিটেশন হয়তো আমরা অটোমেটিক্যালি পাবো। সেই দিক থেকে সেখানে যাওয়ার হয়তো এমনি হয়ে যাবে, কিন্তু সেখানে যাওয়াটাই কিন্তু আমাদের লাইফের টার্গেট হওয়া উচিত নয়। যে পাশ্চাত্য দেশগুলোতে বা পশ্চিমের দেশগুলোতে গেলেই না গেলে বোধহয় লাইফটা বৃথা, সেটা কিন্তু নয়। তো এইটা উনি একটা ওই বিবেকানন্দের উদাহরণ দিয়ে বলছিলেন আর কি। তো উনি বলছেন যে সিস্টার নিবেদিতা বা আরও অনেকে আছেন ফলোয়ার্স যারা ওখান থেকে এখানে এসেছিলেন, এবং বিবেকানন্দের প্রচুর ফলোয়ার্স যারা ওয়েস্ট মানে পশ্চিমের দেশগুলোতে আছেন, তারা কিন্তু এখান থেকে শিখে ওনারা ওখানে ইমপ্লিমেন্ট করেছেন। ওখানে অনেক কিছু ভালো ভালো অভ্যাস চালু হয়েছে আর কি স্বামী বিবেকানন্দের থেকে, যেটা কিছুটা আশ্চর্য যে আমাদের দেশে সেখানে হয়তো স্বামী বিবেকানন্দের অনেক যেগুলো বলে গেছেন ভালো অভ্যাস, সেগুলো হয়তো আমরা অত না ফলো করি, বাইরের দেশে হয়তো অনেকেই এগুলো ফলো করেন আর কি। তো যাই হোক, তো বাইরের দেশে নিয়ে উনি ওটা বলছিলেন যে এরকম হাঁ করে চেয়ে থাকা যে ওখানেই না গেলে লাইফটা বৃথা, সেইটা একদমই ভাবার মতো নয়। আচ্ছা, আরেকটা বলছিলাম, হ্যাঁ, ওই 12 ফেল মুভিটা নিয়ে তো আমরা আলোচনা করছিলাম আগের দিন। ওখানে যে ছেলেটার যে অনেস্টি দেখিয়েছে বা যে ডিটারমিনেশন দেখিয়েছে, অত কষ্ট করেছে এটসেট্রা এটসেট্রা, ওগুলো দেখানোই আছে। প্লাস আরেকটাও আমাদের লার্নিং যে ইফ উই আর অনেস্ট উইথ আওয়ার ইন্টেনশন অ্যান্ড ইফ উই অনেস্টলি ট্রাই সামথিং গুড, মানে যেটা ভালো করার জন্য, কারণ ও তো অনেস্টলি ট্রাই করছিল যে সোসাইটি যাতে আরও ভালো হয় আর কি, যাতে সমাজে আরও করাপশান কমে, যাতে সবাই আরও ভালোভাবে আমরা বাঁচতে পারি, সেরকম ইন্টেনশান নেই। ও শেষে বলেছিল যে আইপিএস হওয়া আমার টার্গেট না, আমার টার্গেট হচ্ছে সোসাইটিকে আরও বেটার করা, আমার সিস্টেমের ইমপ্রুভমেন্ট করা, সিস্টেম থেকে করাপশন কমানো। তো সেই রকম ইন্টেনশান নিয়ে যখন কেউ ট্রাই করে, there will be definitely challenges, but will definitely overcome those challenges with supports from many হনুমানস। যেমন মানে হনুমানকে যেভাবে বলা হয় আর কি, যে রামকে দরকারের সময় সাপোর্টটা উনি হনুমানের কাছ থেকে পেয়েছিলেন। তো সেই রকম আমরাও যদি ইফ উই রিমেন অনেস্ট উইথ আওয়ার ইন্টেনশন অ্যান্ড উই রিয়েলি ট্রাই সামথিং গুড ফর দ্য ইন্টার সোসাইটি অর এ বিগার মাস, সেক্ষেত্রে কিন্তু আমরাও কিন্তু আমাদের সাথেই হনুমানদের পেয়ে যাবো। যেমন ওই I-12 ফেল মুভিটাতেই দেখা হয়, তাহলে ওর বাবা সাপোর্ট করে গেছেন, ওই ডিএসপি যিনি এসেছিলেন উনি সাপোর্ট দিয়েছেন। ওই স্টেশনে যখন ও 3-4 দিন বোধহয় না খেয়েছিল, সেখানেও একজন ফ্রিতে ওকে খাইয়েছেন। তো এবং সেই খেতে গিয়ে একজন স্ট্রেঞ্জার ফ্রেন্ড, মানে অপরিচিত একজনের সাথে বন্ধুত্ব হলো, সেই কিন্তু নিয়ে গিয়ে তারপর থাকার জায়গা দিয়েছিল, তারপরে কোচিং ক্লাসে ভর্তি করা, এটসেট্রা এটসেট্রা অনেক কিছু।
তো প্রতি স্টেপেই সেই সিনেমাটাতেও যে দেখা হয় প্রচুর কিন্তু ও সাপোর্ট পেয়েছে ফ্রম ডিফারেন্ট পিপল ইন আওয়ার সোসাইটি, যারা ওকে কেউ কেউ খাবার দিয়েছে, কেউ দরকারের সময় কেউ কাজ দিয়েছে, কেউ ফ্রিতে পড়তে দিয়েছে, এটসেট্রা এটসেট্রা, টাকা ধার দিয়েছে, এইগুলো আর কি। তো এইটাও কিন্তু ডেফিনেটলি মানে আমরা ভাবতে পারি, এবং আমাদের লাইফেও আমরা জানি যে আমরা ডেফিনেটলি আমাদের সোসাইটি এত ভালো যে আমরাও কিন্তু অনেক ভালো মানুষ আছে, তার আমরাও কিন্তু ডেফিনেটলি যখন কিছু একটা ট্রাই করি বা করেছি ডেফিনেটলি আমরাও কিন্তু সাপোর্ট পেয়েছি। এই বিশ্বাসটা কিন্তু আমাদের রাখতে হবে, বা এইটা যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু এটা আমাদের আরও কনফিডেন্ট করবে যে আমরা কোনো কিছু ঠিক কাজ বা ন্যায় বা হোয়াট ইজ রাইট মানে সেটা করার দিকে আমরা যে এরকম আমরা যেন না ভাবি যে না এটা করতে গেলে কোনো সাপোর্ট পাবো না, সাপোর্ট ঠিক চলেই আসে আমরা যদি ঠিক পথে থাকি। এটা একটা ওই সিনেমাটা দেখে আমার একটা মনে হয়েছে আর কি। আর কেউ দেখে থাকলে অ্যাড করতে পারো। দেবলি নাকি সিনেমাটা দেখেছিস? 12th ফেল। হ্যাঁ দেখেছি। হ্যালো, হুম। শুনতে পাচ্ছ কি? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। তুই রিলেট করতে পারলি তো ওর হনুমানগুলো কে কে ছিল? কি বলছো? শুনতে পাচ্ছি না। আমি বলছি তুই রিলেট করতে পারলি তো, যে মানে আমি যে হনুমানদের কথা বলছি, মানে হনুমান মানে হনুমান রূপী সাপোর্টস আর কি, ডিফারেন্ট হ্যাঁ হ্যাঁ সাপোর্টসগুলো পেয়েছে ও, কিন্তু মানে অদ্ভুত চ্যালেঞ্জে ছিল, ওখান থেকে বেরোনো চাপ ছিল, কিন্তু প্রত্যেকটা স্টেজেই ও কিন্তু সাপোর্টস পেয়ে গেছে আর কি। সাপোর্ট পেয়ে গেছে, হ্যাঁ, ওটাই। ওই স্টেশনে যে একজন ফ্রিতে খাওয়ালেন এবং খেতে 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 তারপর ওই নিয়ে বন্ধুটার গেল সাথে আলাপ, ঘুরতে। হ্যাঁ হ্যাঁ সেই বন্ধুটার সাথে আলাপ, সে আবার নিয়ে গেল, তারপর ওখানে টিউটরের দাদা, মানে পরপর ও সাপোর্ট পেয়ে গেছে আর কি। তো যাই হোক, বাকিরা যারা আমরা দেখিনি সিনেমাটা দেখলে আরও রিলেট করতে পারবো, বাট মানে দেয়ার আর আদার মুভিজ অ্যাজ ওয়েল, সেখানেও দেখতে পাবো যে আমরা ঠিক মানে কেউ যদি অনেস্টলি ভালো কিছু ট্রাই করেছে ডেফিনেটলি দরকারের সময় সাপোর্টগুলো পেয়েই গেছে। আচ্ছা, আর একটা ওই আনডিভাইডেড কনসেন্ট্রেশন নিয়ে যেটা মৃগাঙ্ক বলছিল, তো যে আমাদের কনসেন্ট্রেশন আনডিভাইডেড নয়, কিন্তু আমাদের 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 তো আনডিভাইডেড কনসেন্ট্রেশন তো অনেক সময় আমরা এখনকার যুগে রাখতে পারি না, কারণ বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া, এই একটু ফেসবুকটা একটু দেখে নিই কিছু এসছে কিনা নতুন, প্লাস একটু হোয়াটসঅ্যাপটা দেখে নিই, তো এরকম, বা এটা ইউটিউবে একটু দেখি কি নতুন শর্টস এসছে বা কি নতুন একটা ভিডিও দেখে, এই করতে করতে মানে একবার এটা দেখি করতে করতে আমাদের মনটা প্রচণ্ড বিচলিত থাকে আর কি। তো সেটার জন্য যে কাজই করি না কেন সে তার কোয়ালিটিটা কিন্তু হ্যাম্পার্ড হয়। এবং নট অনলি দ্যাট, আমি একটা ভিডিও দেখছিলাম VK শিবানী ওনার, তো উনি বলছিলেন যে এটার জন্য উনি একটা যে খুব ভালো জিনিস একটা অবজার্ভ করেছেন। একটা হচ্ছে যে ওই অনেক মানুষকে আমরা দেখতে পাই যে মানে কথা মানে কিছু একটা কাজ দিলে আমি খুব বিজি আছি, একটা ব্যাপার হয় যে একটা